একটা সময় দর্শকদের আমাকে অ্যাকসেপ্ট করে নিতে কষ্ট হচ্ছিল। সেই দর্শকরাই যখন আমাকে অ্যাপ্রিশিয়েট করে, আমাকে দেখে বলে যে আপু আপনার সাথে একটা ছবি তুলি, বা আপু আপনি নাটক করেন না আপু। সবচেয়ে মজার অভিজ্ঞতা কি ছিল? মজার অভিজ্ঞতা মানে ফ্যান মোমেন্টস। মজার অভিজ্ঞতা কি অনেক রকম। যেমন আমার একটা ফ্যান আছে, সে আমাকে মানে অস্থির করে ফেলেছে একবার, যে মানে এত এক্সট্রিম ভাবে আমাকে মানে কল করছে, দেখা করবে, কান্নাকাটি করছে। আপনার নাম্বার কিভাবে পেলো? মেসেঞ্জারে কল করছে। আচ্ছা, মানে কি হয় যে অনেক সময় আমরা কিছু কিছু ফ্যানকে কিন্তু ফ্রেন্ড লিস্টে অ্যাড করি মাঝে মধ্যে, যারা একটু একদম অনেক আগে থেকে চেনে, সব সময় কমেন্ট করে, বা হয়তো আমি মাঝে মধ্যে একবার দুবার রিপ্লাই করেছি। সব সময় রিপ্লাই না করা হলেও মাঝে মধ্যে মুড হলে কিন্তু রিপ্লাই করা হয়, রাইট, যখন আমরা ফ্রি থাকি তো রিপ্লাই করেছি। তো ওইভাবে পরিচয় হয়েছে। আমার সাথে ফেসবুকে অ্যাডেড ছিল, তো বলেছিল একদিন দেখা করবে। তো আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জানাবো, তুমি আমার কোনো শুটিং সেটে এসে দেখা করো। মানে এমনি বাইরে দেখা করার চেয়ে আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা শুটিং সেটে আসলে এটা কমফোর্টেবল। তো বলেছি, এই যে আমি এটা বলেছিলাম, এটার পর থেকে তো মানে কবে দেখা করবে এটা আমার তাকে বলতেই হবে, মানে এরকম একটা সিচুয়েশন সে করে ফেলেছিল। পরবর্তীতে দেখা করেছিলেন? না, এখনো পর্যন্ত করা হয়নি। না, আমি তো ভয় পেয়ে গেছি এরকম করাতে। আচ্ছা, এবং শুটিং সেটে তো তাহলে নিয়মিতই অন্যান্য ফ্যানরা আসে বা আপনার সঙ্গে ছবি তুলে, কেমন লাগে আসলে? খুবই ভালো লাগে। একটা সময় দর্শকদের আমাকে অ্যাকসেপ্ট করে নিতে কষ্ট হচ্ছিল। সেই দর্শকরাই যখন আমাকে অ্যাপ্রিশিয়েট করে, আমাকে দেখে বলে যে আপু আপনার সাথে একটা ছবি তুলি, বা আপু আপনি নাটক করেন না আপু। বা অনেকে হয়তো নাটকের নামটাই বলে, কেউ হয়তো নাটকের নাম বলতে না পারলেও ক্যারেক্টারটা একটু বলে বোঝানোর চেষ্টা করে যে আপু আপনার ওই নাটকটা দেখেছি। তো ডেফিনেটলি ভালো লাগে, ওনাদের জন্য তো কাজ করছি, ওনারা দেখলেই তো আসলে, ওনারা অ্যাপ্রিশিয়েট করলেই তো ভালো লাগে, এটাই হয়তো সবচেয়ে বড় পাওয়া।